ভাইপো, তোরা যে কি বিজনেস করিস আজকে বুঝলাম। এ তো বিশাল টাকা। এই যে কাস্টমার আসছে। বাবু বাবু, এদিকে আসেন। কি হয়েছে? বলছি কি বাবু, আমার বউর অনেক শরীর খারাপ, কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? কেন, তোমার বউর আবার কি হয়েছে? স্যার, এনার বউয়ের পেটে কিডনিতে পাথর হয়েছে, সেটা অপারেশন করতে অনেক টাকা চাই স্যার। নাও নাও, 500 টাকা দিচ্ছি, এটা নিয়ে সাহায্য করো। স্যার স্যার একদম স্যার টাকা দেবেন না স্যার। কে বাবা তুমি? ওদের ভালো নেই তাই টাকা দিচ্ছি, কি হয়েছে? এই মরিস রে, বল্টু এসে গেছে, পালারে পালা। স্যার ওরা হচ্ছে 1 নম্বর ঠকবাজ। ওরা টাকা নিয়ে মদ খায়, বিড়ি খায়। ওদের বাড়ির বউ ছেলে মেয়ে সবাই ভালো আছে স্যার, দেবেন না স্যার। আপনি ওদের ধরে রাখুন, আমি এক্ষুনি পুলিশ ডেকে আনছি। হ্যাঁ গুদা, পালাও, ধরে ফেলালো নাই তো। সেই সকাল 4টের সময় দোকান খুলেছি, একটা লোকও নেই, একটা মাসিও নেই। আজকে হাগু আসুক না, হাগুর সাথে চলে যাবো ব্যবসায়। এই চার ব্যবসা আর করবো না, এই বিশাল যন্ত্রণা। ভালো জিনিস বানায় রাখবা, তাও লোকে আসবে না খাতে। দিন দিন যা হচ্ছে ব্যবসার পরিস্থিতি, মনে হচ্ছে তো 1-2 বছর পরে সব অনলাইনই চা খেয়ে নেবে, দোকান আর চলবে না। বলছি, ও হারাধন কাকা, 1 কাপ চা বানাও তো দেখি। হাগু, তুই আইসিস? হাগু, আর বলিস না ভাইপো, দোকান আর কালকে তো চালাবো না ভাবতেছি। 1 টাকা বেচা কেনা নেই, সারা দিন বসে থাকে, 100 টাকার চা বিক্রি করতে পারি না। কি করে সংসার চলবে বল দেখি? তা তুমি চা না বানালে আমরা চা কোথার থেকে খাবো? তুই ভাইপো একটা কাজে নেই আমারে ভাইপো। তুই কাজে না নিলি পারে আমার মানে সংসার চালানো মুশকিল হয়ে গেছে, বুঝতে পারছিস? তা আমি যে কাজ করি সে কাজ কি তুমি করতে পারবা? তুই যে কাজ বলবি আমি সেই কাজ বলবো। তুই যদি বলিস ট্রেনের ভিতরে এই খুঁটে খুঁটে পাতা ফেলাতি, তাও আমি পারবো। ওইসব কোনো চাপ নেই, তুই আমারে মোটামুটি একটা কাজে দে। দেখো, তুমি আগে থেকে দোকানটা বন্ধ করো না, আমার সাথে 2 দিন চলো, দেখো কিরকম মজা আসে। যদি ভালো লাগে করো, না লাগলে আবার 4 দোকান চালাও, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের থেকে চল। আজকে যাবা? আজকে হাওড়া স্টেশনে যাচ্ছি। যাবা মানে আমি রেডি, এই দোকান থাকলো এরকম। চল তুই। দাদা, আমার অ্যাসিস্ট্যান্টটা এখনো আসে পারলো না, আসেনি। হাগুদা, আমি এসে গেছি। তা শুনি বাপ, এত লেট হলো কেন? ওই কালকে তো বাংলাটা বেশি হয়েছিল তো, তাই সেই ঘুমাইছে। ঘুমাতে ঘুমাতে আর আমি বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে। দেখো, এরকম ফাজলামি করা যাবে না, সকাল সকাল আসতে হবে। ব্যবসা করতে গেলে সকালে উঠতে হবে, নালি এই কেতামুড়ি দেশে থাকলে কিন্তু ব্যবসা হবে না, বুঝতে পারিস? ঠিক আছে হাগুদা, ভুল হয়ে গেছে। আজকে তো বাংলা মাল খেলেও সকালবেলা উঠে চলে আসবো তোমার কাছে, ঠিক আছে? হাগু, তুই আবার বাংলাও দিস নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো বেচা কেন হলে একটা করে বাংলা ভালো দিই। তুই এতদিন আমার নিসনি কেন কাজে, সেটা তো বল। হ্যাঁ, সারা জীবন বাংলা বেঁচেই গেলাম, কোনদিন আর খেতে পারলাম না। ঠিক আছে, আজকে চলো, আজকে বাংলা মাল খাওয়াবো। শোনো, আমি যা বলবো তাই করবা তোমরা, ঠিক আছে? বেশি মাতুব্বরি করতে যাবা না, নাহলে কিন্তু ধরা পড়ে যাবা আর কেলান খাবা। ঠিক আছে হাগু, তুই যা বলবি তাই করবো, ঠিক আছে? হ্যাঁ, হাগুদার মাথায় যা বুদ্ধি না, আর টাকা যা ইনকাম করে না, সেটা সেট করে। কালকে তো ট্রেনের ভিতরে। দেখো বাবা, অত মাতুব্বরি করে না, ট্রেনের কথায় বাইরে বলার কোনো দরকার নেই, চুপচাপ করে থাকো। সরি হাগুদা, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। চল হাগু, চল, কথা না বলতে চল, দেখে আমার নিয়ে চল, দোকানে ভেবে থাক, চল। তাড়াতাড়ি আসো। লেফট রাইট, লেফট রাইট। যাই দেখি প্রথম দিন কিরকম বেচাকেনা হয়, যা হবে সব হাগুর ভরসায়, আমি আর কে। হাগুদা, চলে আসছি স্টেশনে, এবার বলো কি করতে হবে। কথা না বলে সামনের দিকে হাট। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি টিকিট দেখা। ভাইপো, টিকিটই তো কাটা হয়নি, এবার কি হবে? তুমি শুধু চুপচাপ থাকো, আমি যা বলবো হ্যাঁতে হ্যাঁ বলবা, ঠিক আছে? বাকি আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, বলেন স্যার, কি হয়েছে? এই বলছি কি, তোমাদের 3 জনের টিকিট দেখাও। স্যার, আমাদের আবার টিকিট লাগেনি স্যার, আমরা এই রেল স্টেশনের মানে মোটামুটি পরিষ্কার করতে আইছি। আমরা ফ্রিতে কাজ করি, আমরা টাকা ফাঁকা নিই না তো সরকারের কাছ থেকে। এই যেখানে যত আবর্জনা আছে, রেল লাইনের উপরে যত নোংরা আছে, সব উঠায় উঠায় ডাস্টবিনে ফেলি। তা তোমাদের আই কার্ড দেখি। স্যার, আই কার্ড লাগে না স্যার, আমরা এমনি ফ্রিতে কাজ করি, আমরা তো কোথাও যাবো না। আপনি দেখবেন সারাদিন এই হাওড়া স্টেশনে এদিকে ওদিকে আপনাদের আমাদের দেখতে পারবেন, বুঝছেন? তবুও টিকিট ছাড়া স্টেশনে ঢোকা যাবে না। স্যার দেখেন, এসব কথা বলবেন না, আমি রেগুলার আসি। এর আগেও দেখেছেন কি না আমারে? হ্যাঁ, মুখটা তো চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আজকে সামনের থেকে দেখলাম। তাহলে স্যার এরকম করবেন না, আমাদের যেতে দিন, আমরা মানে মোটামুটি ভালো কাজ করছি, এরকম ভাবে ডিস্টার্ব করবেন না। আমরা যদি কোথাও যেতাম তা আমাদের কাছে ব্যাগ থাকতো না, আমরা কোনো ব্যবসা করলে আমাদের কাছে কোনো জিনিসপত্র থাকতো না। দেখেন আমরা খালি হাতে আসছি। হ্যাঁ, এইসব একটু বোঝার চেষ্টা করেন স্যার, গরিব মানুষের কথা একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে ঠিক আছে, যা, কিন্তু যদি কোনো অসুবিধা হয় না, 3 থেকে পুরো পেদিয়ে পুরো লাল করে দেবো। ও নিয়ে স্যার আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে স্যার? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হাগুদা, আজকে বাঁচালে হাগুদা, নইলে আমাদের কাজ হয়ে যেত। সবসময় মনে হয় সাহস নিয়ে কথা বলতে হবে, ওরকম চোরের মতন মুখ করলি যে কোনো কেউ ধরে কেলাবে, বুঝতে পারিস? সবসময় আমাকে হাসি রাখতে হবে। সত্যি কি হাগু আমাদের নোংরা ফেলাতে হবে? আরে তুমি হাগুদার ক্যালমা দেখো খালি, হাগুদার সঙ্গে চলো, দেখতে পারবা। চল চল দেখি কি কাজ। ও হারাধন কাকা, ও কিরকম বইছো? মনে হচ্ছে হাতি বইছে সেরকম বইছো, আর ভালো করে বসো। এবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। শোনো, চুপচাপ করে বসে থাকবা,
যাতে কেউ টেন না পায়, বুঝতে পারিস? হারাধন কাকা, এরকম চুপচাপ করে বসে থাকবা, মুখটা পুরো এরকম ভ্যাকচাই দিয়ে বসে থাকবা? মোটামুটি যে যাবে তার দ্বারা ভিক্ষা চাইতে হবে। তা বলে টলে মোটামুটি এমন ভাবে ভিক্ষা চাইবা যাতে ভিক্ষা দিতেই হয়। ভাইপো, তুই যে আমার বললি কাজ করতে নিয়ে আসবি, এই যে ভালো হাত পানিয়ে যে ভিক্ষা করাচ্ছিস, এই কাজটা কি ঠিক হচ্ছে? ওরে, সারাদিন ব্যবসা করে 500 টাকা ইনকাম করতে পারবে না, আর যে ভালো করে ভিক্ষা করতে পারো দিনের শেষে 5000 টাকা ইনকাম করতে পারবা, বুঝতে পারিস? কি বলিস, 5,000? দেখো, এইসব টাকা পয়সার গল্প না করে চুপচাপ দেখো, এখন কাস্টমার আসবে, সেদিক লক্ষ্য করো যে কি করে তুমি প্রেজেন্টেশনটা দেবা, বুঝতে পারিস? সেই দিকে মাথা লাগাও, টাকা পয়সার দিকে লাগায় না, টাকা পয়সা এমনি চলে আসবে। হাগুদা, বলছি থালাটা যে আনা হয় নাই, থালাটা আনো দেখি। দাঁড়া দাঁড়া, থালা লাগাচ্ছি, দাঁড়া। কাস্টমার এসে গেছে, একদম সাবধান। বাবু বাবু, আমাদের ক টাকা সাহায্য করুন বাবু, টাকা পয়সা না পেলে আমাদের মানে সব শেষ হয়ে যাবে। কেন, তোমাদের আবার কি হলো? স্যার বলছে কি, এনার বউয়ের বিশাল অসুস্থ, মানে অনেক টাকা লাগবে অপারেশন করতে, তাই আমরা একটু সবার কাছ থেকে ভিক্ষা চাইছি, যদি কিছু ভিক্ষা করেন। তা ওনার বউয়ের ভালো নেই, তা তোমরা কেন ভিক্ষা চাইছো? বলছি স্যার, পাড়ার প্রতিবেশীর লোক যদি কাজে না লাগে তাহলে কারা লাগবে বলেন স্যার? হ্যাঁ স্যার, স্যার কিছু টাকা দিয়ে সাহায্য করেন স্যার, ওনার পরিস্থিতি খুবই খারাপ। বাবু বাবু, একটু সাহায্য করেন বাবু, আপনি সাহায্য না করলে আমাদের যে কে আর সাহায্য করবে বলেন বাবু? তা শুনি তোমার বউয়ের কি হয়েছে? আমার বউর পাতলা পায়খানা হয়েছে। এই, পাতলা পায়খানার জন্য কি এত টাকা লাগে নাকি? 10 কোটি টাকা হলে পারেই এমন আমাদের ভালো ট্যাবলেট খেলেই তো পায়খানা সেরে যায়। স্যার ওরকম পায়খানা না, বিগত স্যার 3 বছর ধরে এরকম পায়খানা হচ্ছে, ডাক্তার এখন ধরতে পারছে না যে ওর কি সমস্যা হচ্ছে, তাই একে নিয়ে আমরা ভেবেছি এই ভ্যালুরে যাব, তার জন্য আমরা টাকা কালেকশন করছি স্যার, একটু সাহায্য করবেন। 2 বছর ধরে পাতলা পায়খানা হচ্ছে, সেটা আবার কি জিনিস? সেটাই তো স্যার ডাক্তার ধরতে পারছে না, এখন আমরা ভেলুর যাব, ভেলুর যাওয়ার জন্য অনেক টাকা খরচা স্যার, একটু সাহায্য করুন স্যার। এই, তোর তো এখন স্কুল যাওয়ার বয়স, তুই এখন ভিক্ষা চাইতে আইসিস? স্যার, ভিক্ষা কি আর কেউ সাদে চায়? পেটের দায়ে চায়। আমার মানে কাকিমার ভালো নেই, তা আমি ভিক্ষা না চাইলে হবে? স্যার কিছু সাহায্য করুন, আপনি সাহায্য করলে পারে আমরা তাড়াতাড়ি স্কুলে যেতে পারবো। তোদের সাহায্য তো আমি করবো, কিন্তু তোদের দেখে আমার মনে একটা ডাউট ডাউট হচ্ছে, মনে হচ্ছে তোরা কি মানে ডুপ্লিকেট ভিখারি এরকম মনে হচ্ছে। স্যার কি যে বলেন স্যার, আসলে তো আমরা ভিখারি না, এই পেটের দায়ে রোগের জন্য ভিক্ষা করতে হচ্ছে, এর জন্য আমাদের অত এক্সপিরিয়েন্স নেই স্যার। ঠিক আছে ঠিক আছে, তোদের উপর বিশ্বাস করে এই কিছু টাকা দিচ্ছি আমি, ট্রিটমেন্ট করাও, ঠিক আছে? এ নাও, এই 500 টাকাই আছে আমার কাছে, সেটাই দিয়ে দিলাম, বউর ভালো করে ট্রিটমেন্ট করিও। কি বলে যে স্যার আপনাকে ধন্যবাদ দেব, তা বলে বোঝানোর ক্ষমতা নেই আমার। হ্যাঁ স্যার, আপনি যদি সাহায্য না করতেন হয়তো আমার বউকে বাঁচাতেই পারতাম না। স্যার আপনি অনেক বছর বাঁচেন, আরো ভালো উন্নতি করেন, জীবনে আরো যেন টাকা উপার্জন করতে পারেন স্যার, এইটুকু আশীর্বাদ করি। এই, তোমার অত আশীর্বাদ করা লাগবে না, তুমি এখন স্কুলে যাওয়ার সময় স্কুল যাও, শুধু শুধু এইভাবে সময় নষ্ট করো না, ঠিক আছে? ভাইপো, কি বিজনেস রে ভাইপো, সকাল থেকে 5 মিনিট হলো এসে বসলাম, 500 টাকা ইনকাম হয়ে গেল। তুমি দেখো খেলা, বিকেল অবধি কত হয় সেটা দেখো তুমি। মনে হচ্ছে আজকে অনেকদিন পর একটা বাংলা মাল খেতে পারবো। একটা? আমি তো কালকে 2টো ট্রেনে দিছি। হ্যাঁ, তোদের 2-4টে করে খাওয়াই, সব পয়সা এখানে নষ্ট করে দিই। হ্যাঁ, আর তোরা চিত হয়ে ঘুমা, আজকে একটা বাংলা মাল 3 জনে ভাগ করে খাবো। এই হাগুদা, একটা 3 জনের হয় কি বলে হাগুদা? টাকা কি খরচা করার জন্য ইনকাম করছো? গুছাই গুছাই একটা বাড়ি ঘর বানাও, বুঝিছো? বিয়ে থা করবো কিনা? হ্যাঁ, তা কাজের কথা বলিস, ঠিক আছে, একটা 3জন মিলে খাবো। এই চুপ চুপ চুপ, লোক আসে লোক আসে। ট্রেনটা যে কখন আসবে কে জানে। বাবু বাবু, একটু এদিকে আসবেন। কি হয়েছে তোমাদের, কি হয়েছে বলো দেখি? স্যার আমার বউর শরীরটা ভালো নেই স্যার, ভীষণ শরীর খারাপ, কিছু টাকা দিয়ে যদি সাহায্য করতেন তাহলে ভালো জায়গায় ট্রিটমেন্ট হতো। তোমার বউর কি হয়েছে শুনি? স্যার ইনার বউয়ের অনেক দিন ধরে গলায় ব্যথা, বুঝতে পেরেছেন, কিছু বুঝতে পারছে না কি হচ্ছে কি না হচ্ছে। হ্যাঁ স্যার, বিশাল গলায় ব্যথা, ভাত ভাত কিছু খেতে পাচ্ছে না। তো ভালো ডাক্তার দেখাও, সরকারি হাসপাতালে নিয়ে যাও। স্যার সব জায়গায় নিয়ে গেছি স্যার, কমতেছে না, এখন ভাবতেছি ভ্যালুরে নিয়ে যাব, তাই আমরা কিছু টাকা একটু সাহায্য চাইছি মানুষের কাছ থেকে। ও তাই, ভেলোরে নিয়ে যাবা, যাও যাও যাও। তো স্যার বলছি, ক টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে আমাদের ভালো উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, সকাল সকালে যা পাই তাই নিও, হ্যাঁ রাগ করো না। কেন, ওই 500 টাকায় দিলাম, এর থেকে বেশি দিতে পারতাম, কিন্তু এখন বেশি নেই টাকা কাছে। হ্যাঁ ঠিক আছে, ট্রিটমেন্ট করাও। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো তা বলার মতন নেই, সত্যি আপনি যদি সাহায্য না করতেন না আমার বউটা বোধহয় আর বাঁচতো না। সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা, আপনি আরো অনেক বছর বাঁচেন, অনেক টাকা ইনকাম করেন, অনেক টাকার মালিক হন কাকা, ধন্যবাদ।
বলছি কি বাবু, তুমি স্কুল যাও, হ্যাঁ? তুমি এসে ভিক্ষা ভিক্ষা করো না। না না স্যার, একদম করবো না। আমার কাকিমা ভালো হয়ে গেলে আমি আর এই ভিক্ষা ভিক্ষা করতে আসবো না। এসব কাজ কেউ করে? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সবাই সাহায্য করবে। ঠিক আছে, তোমরা থাকো তাহলে, আমি দেখি ট্রেনটা আসলে উঠে পড়বো। ভাইপো তোরা যে কি বিজনেস করিস আজকে বুঝলাম, এ তো বিশাল টাকা। এই যে কাস্টমার আসছে। বাবু বাবু এদিকে আসেন। কি হয়েছে? বলছি কি বাবু, আমার বউর অনেক শরীর খারাপ, কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? কেন, তোমার বউর আবার কি হয়েছে? স্যার এনার বউয়ের পেটে কিডনিতে পাথর হয়েছে, সেটা অপারেশন করতে অনেক টাকা চাই স্যার। কেন, ওগুলো তো হসপিটালে ফ্রিতেও হয়। না স্যার, এটা খুব জটিল কেস স্যার, হবে না, বলছে প্রাইভেটেই করাতে হবে। অনেক টাকার দরকার স্যার, গরিব মানুষ আমরা, কি করে অত টাকা গোছাবো, তাই একটু সাহায্য চাইছি মানুষের কাছ থেকে। তো কত টাকার দরকার? ওই স্যার বলেছে 15-20 হাজার টাকার খরচা হবে। হ্যাঁ স্যার, ওরকমই খরচা হবে স্যার, কিছু টাকা দিয়ে সাহায্য করুন স্যার। নাও নাও, 500 টাকা দিচ্ছি, এটা নিয়ে সাহায্য করো। স্যার স্যার, একদম স্যার টাকা দেবেন না স্যার। কে বাবা তুমি? ওদের ভালো নেই তাই টাকা দিচ্ছি, কি হয়েছে? এই মরিছে রে, বল্টু এসে গেছে, পালা রে পালা। স্যার, ওরা হচ্ছে 1 নম্বর ঠকবাজ। ওরা টাকা নিয়ে মদ খায়, বিড়ি খায়, ওদের বাড়ির বউ ছেলে মেয়ে সবাই ভালো আছে স্যার, দেবেন না স্যার। আপনি ওদের ধরে রাখুন, আমি এক্ষুনি পুলিশ ডেকে আনছি। হ্যাঁ গুদা, পালাও, ধরে ফেলালো নাই তো। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, 100% ঠিক, ওদের বাড়ির পাশে আমার বাড়ি স্যার, আপনি ধরে রাখুন, আমি এক্ষুনি আসছি। স্যার আপনি ওদের ধরেন, আমি যাবো আর আসবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা পালাস না, দাঁড়া। পালাই সার রে পালাই সার, জীবন নিয়ে পালা। ধর ধর ধর। জীবন নিয়ে পালা রে পালা। বন্ধুরা দেখেছো এরা কিভাবে ভিক্ষা করছে? ধরতে পারলে আজকে বিশাল পেদান পেদাতাম।